Assalamualaikum everyone. Welcome back to my channel The Street Soul. So আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শুধু একটাই প্রবলেম, রিসেন্টলি এত গরম পড়েছে আসলে ভালো থাকাও কঠিন হয়ে যাচ্ছে। আদারওয়াইজ আলহামদুলিল্লাহ সব মিলায় ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। সো আমার বেশ কয়েকটা ইঞ্জিন অয়েলের রিভিউর মধ্যে এবং বেশ কয়েকটা ভিডিওর মধ্যে অনেকেই কমেন্ট করেছিল যে শেলের দুইটা ইঞ্জিন অয়েল, যেটা নিয়ে আমি আলাদা আলাদা রিভিউ আমার করা হয়েছে আগে, কিন্তু এই দুইটাই ফুললি সিনথেটিক অয়েল, কিন্তু দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি। তো আজকে মেইনলি ভিডিওটা ওটা নিয়েই বানানো। সো ফার্স্টে দুইটা ইঞ্জিন অয়েল আপনারা খুবই রেগুলার ইউজ হচ্ছে, খুবই ওয়েল নোন ইঞ্জিন অয়েল। শেল মোটামুটি পপুলার ইঞ্জিন অয়েলের মধ্যে একটা, বাংলাদেশের যেগুলো ইউজ হয় ওগুলোর মধ্যে। তো শেল অ্যাডভান্স ফুললি সিনথেটিক আলট্রা 10W40 এবং শেল অ্যাডভান্স লং রাইড 10W40, ওটাও ফুললি সিনথেটিক। তো কোয়েশ্চেন হলো, এটা যে কারো মনেই জাগতে পারে যে দুইটাই যদি ফুললি সিনথেটিক হয়, দুইটাই শেলের প্রোডাক্ট, কিন্তু দুইটার প্রাইসই ভিন্ন এবং দুইটার পারফরমেন্সের মধ্যেও কিছুটা ভিন্নতা আছে। সো আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। সো আপনারা সবাই জানেন যে আমি আসলে ইঞ্জিন অয়েলের যে রিভিউ করি বেশ কয়েকটা পয়েন্টের উপর ভিত্তি করে করি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কারণ আমি স্ক্যাটার্ড ওয়েতে যদি সব বলে যাই, আপনারা দুয়ে দুয়ে চার মিলানো আপনাদের জন্য একটু হার্ড হয়ে যাবে। সো আমরা 1 to 1 পয়েন্ট বলবো এবং কোন পয়েন্টে কোনটা বেটার ওইটা আমরা বলবো। সো ফার্স্ট অফ অল আমরা যদি ইঞ্জিন স্মুথনেস নিয়ে চিন্তা করি, যে শেল অ্যাডভান্স ফুললি সিনথেটিক আলট্রা এবং শেল অ্যাডভান্স লং রাইডের মধ্যে দুইটার স্মুথনেসই যথেষ্ট ভালো, কিন্তু আপনার এক্সট্রিম কন্ডিশনে ফুললি সিনথেটিক আলট্রা যেটা, সেটা তুলনামূলক একটু বেশি নয়েজ ফ্রি রাইড দেয় এবং একটু বেশি স্মুথ ফিল হয়। আদারওয়াইজ এমনি নর্মাল কন্ডিশনে স্টার্ট থেকে শুরু করে দুইটাই স্মুথ, কোনোটাই আমি খারাপ বলবো না। এবার আসি গিয়ার শিফটিং, সেকেন্ড পয়েন্ট। তো গিয়ার শিফটিংয়ের ক্ষেত্রে আসলে শেল অ্যাডভান্স আলট্রাটা একটু বেটার পারফরমেন্স দেয়। গিয়ার শিফটিং তুলনামূলক একটু স্মুথ এবং একটু ক্লিকি হয়, যেটা আপনার লং রাইডে আলট্রার থেকে কিছুটা কম হয়। আমি বলবো না যে ওটা খারাপ, কিন্তু আলট্রাতে স্মুথনেসটা একটু বেটার পাওয়া যায়। এরপরে আমরা থার্ড পয়েন্টে আসি, সেটা হলো গিয়ে রেডি পিক আপ। রেডি পিক আপ দুইটাতেই মোটামুটি সমানই পাওয়া যায়, একই রকম। রেডি পিক আপে আমি আলাদা কোনো কিছু ফিল করিনি, আমি দুইটাই লং টাইম ইউজ করেছি, কিন্তু দুইটা রেডি পিক আপেই সিমিলার পেয়েছি। ওকে, তো নেক্সট পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, মাইলেজ। তো মাইলেজের ক্ষেত্রেও আমি দুইটা দিয়েও মাইলেজ টেস্ট করেছি। আমি আমার FZS ভার্সন 3 এ ইন জেনারেল নর্মালি 45 থেকে 50 মাইলেজ এরকম পাই, সিটিতে প্লাস হাইওয়ে মিলায়। আমি মানে দুইটা ইঞ্জিন অয়েলের মধ্যে মাইলেজে খুব একটা ডিফারেন্স পাইনি, সেম কন্ডিশনে মাইলেজ মোটামুটি সেমই পেয়েছি। সো এটা গেল 4 নম্বর পয়েন্ট। এরপরে আমরা আসি 5 নম্বর পয়েন্টে, যে পাওয়ার অ্যান্ড পারফরমেন্স, ওভারঅল পারফরমেন্স বলতে পারি আমরা এই পয়েন্টটাকে। ওভারঅল পারফরমেন্সের ক্ষেত্রে আপনার যদি নর্মাল কন্ডিশন হয় এবং এক্সট্রিম কন্ডিশন, দুইটাতে আসলে দুই রকম ডিফার করে। নর্মাল কন্ডিশন যেখানে ফাঁকা রাস্তা, আপনার ইঞ্জিন ঠান্ডা আছে, নর্মাল আছে, সেই ক্ষেত্রে আপনি দুইটাতেই পারফরমেন্স সিমিলার পাবেন। কিন্তু যদি এক্সট্রিম কন্ডিশন হয়, আপনার অনেক ট্রাফিকের মধ্যে চালাচ্ছেন, অনেকক্ষণ ধরে চালাচ্ছেন, বাইকের মানে বেশিক্ষণ ধরে আপনার বাইকের উপর প্রেশার পড়তেছে, সেই ক্ষেত্রে আপনার আলট্রাতে বেটার পারফরমেন্স পাওয়া যায় এবং লং রাইডে তুলনামূলক তখন পারফরমেন্স কিছুটা ল্যাক করে। তো এটা গেল পাওয়ার অ্যান্ড পারফরমেন্স ওভারঅল। আমরা 6 নম্বর পয়েন্টে যদি আসি, যে ইঞ্জিন ডিউরেবিলিটি এবং হিটিং ইস্যু। সো এইখানে আমি মনে করি দুইটা ইঞ্জিন অয়েলের মধ্যে অন্যতম একটা পার্থক্যর একটা জায়গা। ইঞ্জিন ডিউরেবিলিটি আসলে শেলের অয়েলগুলো ইঞ্জিন ডিউরেবিলিটির জন্য ইঞ্জিন প্রোটেকশন যথেষ্ট ভালো থাকে, ইভেন শেলের মিনারেলেও ইঞ্জিন প্রোটেকশন ভালো থাকে। সো ইঞ্জিন প্রোটেকশন দুইটাই ভালো, আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। ইঞ্জিন হিটিং ইস্যুর যদি কথা বলি, শেল অ্যাডভান্স আলট্রা যেটা ফুললি সিনথেটিক, এটার মধ্যে ইঞ্জিন হিটিং ইস্যু পাওয়া যায় না। এটা ইঞ্জিন যথেষ্ট ভালো থাকে, অনেক এক্সট্রিম কন্ডিশনও অনেক বেশি ওভারহিট হয় না। কিন্তু লং রাইডের ক্ষেত্রে ইঞ্জিন অনেক সময় ওভারহিট হয়ে যায়, আর আপনি এক্সট্রিম কন্ডিশনে ওভারহিট ইস্যুটা পাওয়া যায়। সো
সো এটা একটা বিগ ডিফারেন্স এই পয়েন্টে। এরপরে যদি আমরা আসি নেক্সট পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট, ড্রেনিং পিরিয়ড। তো ড্রেনিং পিরিয়ড যেহেতু দুইটাই ফুললি সিনথেটিক, ড্রেনিং পিরিয়ড দুইটারই মোটামুটি নর্মালের চেয়ে বেশি, কিন্তু আপনার আলট্রা ড্রেনিং পিরিয়ড অন অ্যান অ্যাভারেজ আমরা 2500 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত চালাইতে পারি, এর বেশি না চালানোই ভালো। আর আপনার লং রাইডের ক্ষেত্রে 2000 থেকে 2200 কিলোমিটার পর্যন্ত ম্যাক্সিমাম আপনি চালাইতে পারেন। আমি ইউজ করার সময় অনেক ক্ষেত্রে 1700-1800 কিলোমিটারেই কিছুটা আসলে ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে গেছিল, এর জন্য আমি তখনই ফেলে দিয়েছিলাম। আপনি ম্যাক্স 2000 থেকে 2200 পর্যন্ত চালাইতে পারেন, কিন্তু এর বেশি না যাওয়াই ভালো। সো আফটার দ্যাট নেক্সট পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট আসি আমরা, সেটা হলো প্রাইস। এটা একটা বড় ফ্যাক্ট, কারণ আমাদের আমরা অনেক সময় অনেক ভালো ভালো ইঞ্জিন অয়েল ইউজ করতে চাই, কিন্তু প্রাইজের জায়গায় সবার আসলে সক্ষমতা এক না, এক একজনের সিচুয়েশন বুঝে এক একটা কিনতে হয়, ইচ্ছা থাকতেও অনেক ক্ষেত্রে কিনা যায় না। তো প্রাইজের ক্ষেত্রে যদি আমরা আসি, প্রাইজের শেল অ্যাডভান্স আলট্রা যেটা ফুললি সিনথেটিক, ওইটার রিসেন্ট মার্কেট প্রাইস আমি যতটুকু জানি 1400 টাকা। ওদের নিজস্ব সাইটেই পাওয়া যায়, সাইট থেকে অর্ডার দিলে অ্যাটলিস্ট অরিজিনালটা পাবেন, ওইখান থেকে অর্ডার করতে পারেন। শেল অ্যাডভান্স লং রাইড যেটা, ওইটা ফুললি সিনথেটিক, ওইটা অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার 900 টাকা। তো প্রাইসে মোটামুটি 500 টাকার একটা ডিফারেন্স আছে। সো ডিফারেন্সটা একেবারে কম না, 500 টাকা একটা মিনারেল অয়েলও পাওয়া যায় অনেক ক্ষেত্রে। সো এই জিনিসটা আসলে পারফরমেন্সটা ডিফারেন্স আছে, আপনাদের পুরো ভাঙায় বলাই হয়েছে, তো প্রাইসেও কিছুটা ডিফারেন্স আছে। আর আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমি কোনটা রেকমেন্ড করি। আপনি আসলে কোন বাইকটা চালাচ্ছেন ওইটার উপরও বেশ কিছুটা ডিসিশন মেক করাটা নির্ভর করে। যেমন আপনি যদি লং রাইড ইউজ করতে চান, লং রাইডটা ইন জেনারেল আপনি কমিউটারে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কমিউটার বাইক যেগুলা নর্মাল, যে কোনো সিসির হোক, 100 সিসি, 150 সিসি, 125 সিসি, কোনো সমস্যা নাই, ইউ ক্যান ইউজ ইট। কিন্তু স্পোর্টস এবং কমিউটার দুইটার ক্ষেত্রেই আবার আলট্রাটা ভালো সাপোর্ট দেয়। আপনি যদি স্পোর্টস চালান এবং কমিউটার যে কোনোটাই আপনি আলট্রা দিয়ে চালাতে পারেন, দুইটাতেই খুব ভালো সাপোর্ট দেয়। এবং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমার কোনটা নেওয়া উচিত, এখন আপনার চাহিদাটা আপনার নিজের বুঝতে হবে। এক তো হলো আপনি কিরকম কন্ডিশনে বাইক চালান, আপনি কিরকম রাস্তা দিয়ে বাইক চালান, ডেইলি আপনার বাইকের উপর স্ট্রেস কিরকম পড়ে, প্লাস আপনার ডেইলি কিরকম চালানো হয়, ওইটার উপরেও নির্ভর করে। আপনি যদি অনেক বেশি চালানো পড়ে রেগুলার, তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনি আলট্রাতে যান, কিন্তু সেই ক্ষেত্রে আপনার বেশ কিছু টাকা এক্সট্রা গুনতে হবে। কিন্তু আপনার যদি রেগুলার এমনি অফিস টু বাসা, বাসা টু অফিস, এবং আপনি কিছুটা রিজনেবল প্রাইসে কিনতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি লং রাইডে ইউজ করতে পারেন। সো ইটস টোটালি আপ টু ইউ। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম যে কোনটা ভালো এবং খারাপ, এখন বাকিটা আপনারা ডিসিশন নেবেন। আর এরকম আরও কোনো কম্প্যারিজন আপনারা যদি কোনো ভিডিও চান আমাকে জানাবেন, আমি আমার হার্ড অ্যান্ড সোল ট্রাই করব যে ইউজ করে আপনাদের মধ্যে এটা তুলে ধরতে। আর আসলে আমি ইউজ না করে প্রপারলি আমি ভিডিও বানাই না, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কোয়ালিটি খারাপ হয়, প্রপার ফিডব্যাকটা আমি দিতে পারি না, এর জন্য আমার ভিডিও আসতেও আসলে অনেক দেরি হয়। সো আজকে তো আসলে অনেক কথা বলা হলো। আর এছাড়াও আমি রিসেন্টলি উমরা করতে গিয়েছিলাম, সো ওইটার এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করতে পারি যদি আপনারা সেটা দেখতে চান। হয়তো বা নেক্সট ভিডিও বা দু এক ভিডিও পরে হয়তো এটার জার্নিটা আপনাদের সাথে, আপনারা যদি চান আমি শেয়ার করতে পারি, আপনারা কমেন্টে জানাবেন। যদি আমার ছোটোখাটো কিছু ক্লিপ আছে ওগুলা দিয়ে আমি ভিডিও বানিয়ে দিতে পারি আপনারা যদি দেখতে চান। সো আজকে এ পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা এর জন্য হেল্পফুল হবে। সো এতটুকুই আজকে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার অথবা লাইক করে দিতে পারেন, আর যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আপনি সাবস্ক্রাইব করে দিতে পারেন। সো দ্যাটস ইট ফর টুডে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।